ওইসব গরিব ছোট লোকদের নতুন জামা পরে লাভ নেই। ও আমাদের বাড়ি 3 বছর ধরে কাজ করছে, ওর গায়ে পুরাতন জামা দেখে তোমার কি একটু খারাপ লাগবে না? ওর জামা কেনার জন্য 3000 টাকা। কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? কি আর হবে, তোর দুলাভাই যে টাকা দিয়েছে সেই টাকায় কি কেনাকাটা হয়? আমার লিপস্টিক কিনতেই সব টাকা শেষ। অন্যান্য সবার হয়েছে? হ্যাঁ হয়েছে, ওই যে আমার বাসায় কাজ করে রাজিয়া, ওরটাই বাকি আসছে। রাজিয়া জামা কেনার জন্য কত টাকা দিয়েছে? 3000 টাকা। কি বলো? ওই গরিব ছেলে তো যা অন্যের বাড়িতে কাজ না করলে পেটে ভাত হয় না, তার জামা কেনার জন্য 3000 টাকা? বাবা, কি বলবো বল? সোনা আপু, আমার অনেক পুরাতন জামা আছে, সেগুলো আমি ইস্ত্রি করে রাখবো না, তুমি ওকে ওগুলো দিয়ে। ওরে আমার সোনা বোন, কি সুন্দর বুদ্ধি দিয়েছিস আমাকে। তুই ঠিকই বলেছিস, ওইসব গরিব ছোট লোকদের নতুন জামা পরে লাভ নেই, নতুন জামা পরবো তো আমরা। রাজিয়া, এই রাজিয়া, এইদিকে আয়। জি খালাম্মা। এই নে তোর ঈদের জামা। তুই ধরলি কেন? রাজিয়া কেমন জামা দিয়েছো আমি দেখবো না? তোর দেখতে হবে না। কেন মা, পুরাতন জামা বলে? পুরাতন জামা হতে যাবে কেন? কালকে তো খালামণির সাথে মার্কেটে গিয়ে নতুন জামা কিনেছি। মিথ্যা বলো না মা, তোমার আর খালামণির সব কথা আমি শুনে ফেলেছি। আপু যে 3000 টাকা দিয়েছিল রাজিয়ার জামা কাপড় কেনার জন্য, সেই টাকা দিয়ে তুমি কিচ্ছু করো। সেই টাকা দিয়ে তুমি রাজিয়ার জামা না কিনে খালামণির পুরাতন জামা তুমি রাজিয়া কিনে। কেন মা, ওদের কি দেখতে নতুন জামা পরতে ইচ্ছা করে না? ঈদ ধনী গরিব সবার জন্য সমান, সবাই নতুন জামা পরবে, সবাই আনন্দ করবে। ও আমাদের বাড়ি 3 বছর ধরে কাজ করছে, ওর গায়ে পুরাতন জামা দেখে তোমার কি একটু খারাপ লাগবে না? আজ আপু বাসায় আসো, তারপর তো সব বলে দেবে। না না, তোর বাবাকে কিছু বলিস না, আমি এই ধরনের কাজ আর করবো না। রাজিয়া তুই আমাকে ক্ষমা করে দে। মিঠাই তুই আমাকে ক্ষমা করে দে। আমি এখনই রাজিয়ার জন্য নতুন জামা কিনে আনছি। আমিও যাবো তোমার সাথে। চল মা। ঈদ ধনী গরিব সবার জন্য সমান, সবাই নতুন জামা পরবে, সবাই আনন্দ করবে। তাই ধনী গরিব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে আনন্দ করি।